এইটুকুন খাটে ডিএনএ এর উপর নিউমেরিক্যালস আগে করে নিচ্ছি। Question number 1. If a double-stranded DNA contains 200 adenine, 200 thymine, 100 guanine, 100 cytosine, what will be the number of nitrogen base pair present in it? What will be the number of nitrogen base pair present in it? Question number 2. ম্যাম কোশ্চেনটা আরেকবার বলুন না। The number of adenine 200, thymine 200, guanine 100, cytosine 100. The number of nitrogen base pair present in it. Question number 2. Let the length of DNA, is 68 nanometer. 68 nanometer. What will be the number of base pair present in it? Question number 3. A double-stranded DNA contains 54% guanine cytosine and it's 54% guanine and cytosine. Clear? And its melting temperature is 86 degrees centigrade. 86 degrees centigrade. If the guanine cytosine value is increased, if the guanine cytosine value is increased to TO2 58%, then what will be the melting value of DNA? Right? Just এই তিনটে অঙ্ক পারা যাবে? একটু চেষ্টা করি। আমি এখন 3:48, 5 মিনিট টাইম দিলাম। 3:53 না পারলে তো আমিই বলে দেবো। যদি কারোর পড়া হয়ে যায় তোরা কিন্তু তোদের আনসার লিখতে পারিস চ্যাট বক্সে, যদি কারোর পড়া হয়ে যায়।
Very good, Megha. First question is right. Complete. ম্যাম একটু সেকেন্ড কোয়েশ্চেনটা আবার একটু বলবে? If the length of the DNA is 68 nanometer, what will be the number of base pair present in it? সুস্মিত কমপ্লিট। প্রথমেরটা তো জীবনের সব থেকে সোজা অঙ্ক। ফার্স্টের কোয়েশ্চেনটা ছিল if the double stranded DNA contains 200 adenine, 200 thymine, 100 guanine, 100 cytosine, what will be the number of base pair present in it? নিশ্চয়ই পেরেছে সুস্মিত, তুহিন পারা গেছে, খুব সোজা। $351 বলা হয়েছে। অনুরাধা? তোরা কোয়েশ্চেনটাকে বেকার, যারা বুঝতে পারছিস না, করতে পারছিস না, কমপ্লিকেটেড করছিস, সেই কারণেই হচ্ছে না। Few seconds are left. মেল্টিং ভ্যালু বলতে কতটা টেম্পারেচার ইনক্রিজ করে তোটা? মানে ফাইনাল মেল্টিং ভ্যালু ওর কত হবে? Okay, 353, time over. So the first question, what will be the answer? Yes, it is 300. যারা পারিনি তারা দেখে নি ফার্স্ট কোয়েশ্চেনটার। আমি বলেছিলাম ফার্স্ট কোয়েশ্চেনে অ্যাডেনিন 200, থাইমিন 200, তাই তো, গুয়ানিন 100 and সাইটোসিন 100। তাহলে টোটাল নাইট্রোজেন বেস কতগুলো? 600টা। আমি জানতে চাইছিলাম পেয়ার, বেস পেয়ার, পেয়ার মানে কি 2/2। কারা কারা পারিনি? অনেকেই পারিনি, তাই তো, ওই কারণেই তো বললাম এত সোজা অঙ্ক এক্ষুনি ঋদ্ধিকে ডেকে দিলে পরেও করে দেবে আমার, ঠিক আছে? সো ইট ইজ 300। ওকে, তাহলে যারা 300 করেছিস তারা একদম সুন্দর করে রাইট মেরে দে। দেবপ্রীতা, তোরা বুঝতে পেরেছিস তো? তাহলে এই টাইপের কোয়েশ্চেনে যখনই আমার কাছে জানতে চাইবে টোটাল নাম্বার অফ নাইট্রোজেন বেস গুলোকে যোগ করছিস বাই 2, বেস পেয়ার বলেছে তো, হলো। সেকেন্ড কোয়েশ্চেনে আমি দিয়েছিলাম তোদের কাছে লেন্থ, জানতে চেয়েছিলাম কতগুলো বেস পেয়ার থাকবে, তো এটার আনসার কি হবে? ভেরি গুড, ইট ইজ 200। ঠিক আছে, এইখানে তো আমার ডেটাতে বলা আছে ন্যানোমিটার, তাই না? তাহলে সেই ন্যানোমিটারকে তো আমাকে অ্যাংস্ট্রমে কনভার্ট করতে হবে, and you know that 1 nanometer is equal to 10 angstrom. You have to remember this data, তাই না? তাহলে 64 ন্যানোমিটার মানে 640 অ্যাংস্ট্রম।
এইবার তুই জানিস 34 অ্যাংস্ট্রমে 10টা বেস রয়েছে, তাহলে 6640 অ্যাংস্ট্রমে কতগুলো? বোঝা গেল? তাহলে যারা 20টা লিখেছিলিস আমাকে চ্যাট বক্সে, তার কিন্তু ভুল হয়েছিল, ইট ইজ 200 কথা। অ্যান্ড বিমরানি হয়েছিল দুটো কোয়েশ্চেন বললা? আচ্ছা, থার্ড কোয়েশ্চেনের আনসার কি হবে? ইয়েস, ওই যে ডেটা আমার সেলের মধ্যে ছিল 54% গুয়ানিন সাইটোসিন এবং সেই সময় ওর মেল্টিং টেম্পারেচার ছিল কত? 86। এবার 54 থেকে আমি ইনক্রিজ করেছি 58%, তার মানে আমার আলটিমেট ইনক্রিজ কত? 4%। আর 1% এর জন্য তোরা জানিস 0.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে বেড়েছে, তাহলে 4 এর জন্য 1.6 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফাইনাল মেল্টিং টেম্পারেচার তাহলে হয়ে গেল 87.6 ডিগ্রি সেন্টিগ্রেড। রাইট? বল, এই তিনটে কোয়েশ্চেন কি খুব শক্ত কোয়েশ্চেন? অবশ্যই না, তাই তো? 3 নম্বরটা একবার বলুন না ম্যাম। আমার ডিএনএটাতে 54% গুয়ানিন সাইটোসিন ছিল, তাই তো রে? আমার কোয়েশ্চনের ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, এবং সেই সময় ওর মেল্টিং টেম্পারেচার ছিল 86 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এটাকে আমি ইনক্রিজ করেছি 58%, তাহলে তুই আলটিমেটলি ইনক্রিজ কতটা করেছিস? 4%, তাই তো রে? কি রে, যে জিজ্ঞাসা হ্যাঁ, করবি হ্যাঁ কি না হ্যাঁ, বল। 4%, ইয়েস। তাহলে এবার তোকে এইমাত্র আমি বললাম না, প্রতি 1% গুয়ানিন সাইটোসিন বাড়লেই মেল্টিং টেম্পারেচার বেড়ে যাবে 0.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমার 4% এর জন্য বাড়লো 1.6 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখন তাহলে মেল্টিং টেম্পারেচার ওই 86 এর সাথে এটাকে যোগ করে দে, 87.6 ডিগ্রি সেন্টিগ্রেড। ডান? যেই মাত্র বললেই বুঝতে পেরেছিস? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, ম্যাম তাহলে এটা একবার রিপিট করুন না। কোনটা? 2 2তে আমি বলেছিলাম একটা লেন্থ দিয়ে দিয়েছিলাম পৌলমি, একটা 64 ন্যানোমিটার লেন্থ বলেছিলাম। তো আমাকে ন্যানোমিটার যখনই দেওয়া থাকবে তাকে অ্যাংস্ট্রমে কনভার্ট করতে হবে, আর তার ডেটাটা মনে রাখ, 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 অ্যাংস্ট্রম। এই ডেটাটা মনে রাখলেই হয়ে যাচ্ছে। তাহলে যত ন্যানোমিটার দিক না কেন ইনটু 10 কর, তাহলে তত অ্যাংস্ট্রম হলো। এবার তুই কি জানিস ডিএনএর ওই এক একটা লুপ 34 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রমে আছে 10টা করে নাইট্রোজেন বেস পেয়ার, তাহলে যত অ্যাংস্ট্রম তোকে বলছে তাহলে তত অ্যাংস্ট্রম এই কতগুলো নাইট্রোজেন বেস পেয়ার থাকবে বার করে নিবি। ঠিক আছে? ঠিক আছে পৌলমি? পৌলমি, আমি যে কথা শুনতে পাচ্ছি না। তো তাহলে দেখ, এবার আমরা চলে যাব এই যে ডিএনএ তার টাইপে। সো তাড়াতাড়ি ঝটঝট করে খাতায় লিখে ফেলো। জেনারেলি আমরা যখন ডিএনএ কে স্টাডি করছিলাম সেখানে তার নেচার অনুযায়ী আমরা 5 রকমের ডিএনএ দেখেছিলাম। দেয়ার আর 5 টাইপস অফ ডিএনএ: এ ডিএনএ, বি ডিএনএ, সি ডিএনএ, ডি ডিএনএ এন্ড জেড ডিএনএ। ঠিক আছে? এ, বি, সি, ডি এন্ড জেড। এবং এই জায়গা থেকে আমাদের সব থেকে যদি জানতে চাই সব থেকে চওড়া ডিএনএ কোনটা, সেটা হচ্ছে এ ডিএনএ। ঠিক? আর আমরা যে ডিএনএটাকে স্টাডি করি তার নেচার কি? নর্মাল ডিএনএ ইজ কনসিডার্ড অ্যাজ আ বি ডিএনএ। ঠিক আছে? আর যদি তোদের কাছে জানতে চায় যে সব থেকে ন্যারো ডিএনএ, সব থেকে সরু ডিএনএ কোনটা, সেটা হবে অলওয়েজ জেড ডিএনএ। কিন্তু এই যে 5টা টাইপ আমি বললাম, এ বি সি ডি জেড ডিএনএ বাদ দিয়েও আমার সেলের মধ্যে ডিএনএ নেচার অনুযায়ী আমরা ডিএনএ কে ডিভাইড করে থাকি অনেকগুলো নামে। যেরকম নাম্বার 1, ওখানে খাতাতে হেডিং কর টাইপস অফ ডিএনএ। টাইপস অফ
ডিএনএ এবং সেই জায়গা থেকে আমরা ফার্স্ট লিখব এমটি ডিএনএ এমটি ডিএনএ এমটি স্ট্যান্ডস ফর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ওখানে লেখ These are spherical in nature, গোলাকার গঠন হয়, and they originates from the inner membrane of the mitochondria. Mitochondriaর অন্তঃপর্দা থেকে তৈরি হয়, inner membrane of the mitochondria, and they originates from inner membrane of mitochondria and floats ভাসমান floats on the matrix ধাত্রে ভাসমান অবস্থায় থাকে the shape of this DNA sometimes looks like the DNA of bacteriophage. The shape of DNA looks like the DNA of bacteriophage. Full stop. They do not shows the base pairing sequence like normal DNA. They do not shows base pairing sequence like normal DNA. মানে আমাদের যে সাধারণ ডিএনএ এই যে এরকম দেখলি না এটি জিসি এরকম বেস পেয়ার করে আছে তো বাট এদের ক্ষেত্রে ডিএনএটা ওই রকম নয় তার কারণে যে আমি বলেছিলাম সিঙ্গেল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার তাহলে সিঙ্গেল স্ট্রাকচার হলে পরে ওই রকম এটিজিসির ওরকম ফরমেশন দেখতে পাবো না and the most important part ওখানে লেখ when they take part in transcription and translation when they take part in transcription and translation their mode of functioning is different. Their mode of functioning is different. Clear? তার মানে তারা যখন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনে অংশগ্রহণ করছে নরমাল একটা দ্বিতন্ত্রী ডিএনএ যেভাবে কাজ করবে এর কাজটা সেরকম হবে না আবারও কারণ কি সিঙ্গেল স্ট্র্যান্ড বলে ঠিক তাহলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ পড়লি দ্য সেকেন্ড ওয়ান লেখ সিটি নামটা শুনেই বুঝতে পারছিস নিশ্চয়ই সিটি ডিএনএ ক্লোরোপ্লাস্টিডিয়াল ডিএনএ they are also spherical and are controlled by nuclear DNA. Hello. The third one, catalytic. They are spherical and are controlled by nuclear DNA. এরাও গোলাকার এবং নিউক্লিয়াসের ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয় হয়েছে লেখা the third one catalytic DNA ওখানে লেখ this is single stranded DNA which act as a catalyst অনুঘটক রূপে কাজ করে and they control the activity of RNA sometime এবং কিছু কিছু সময় তারা RNA এর কাজকে নিয়ন্ত্রণ করে হলো the fourth one
S Ma'am, and they control the activity of of RNA. RNA. Activity of RNA. Please write down in the chat box because you know that এটা রেকর্ড হচ্ছে, তোদেরই নয়তো অসুবিধা হবে পরে। নেক্সট SSDNA, SSDNA, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ। ওখানে লেখ the single stranded DNA always made up of one polynucleotide chain, one polynucleotide chain. This is always made up of one polynucleotide chain. একটা polynucleotide শৃঙ্খল দিয়ে তৈরি হয়, and this is present in 5x174 bacteriophage. So like this is present in 5x174 bacteriophage. They do not follow Chargaff's rule. তাই তো, যেহেতু একতন্ত্রী গঠন, তাহলে কোনোদিনও চারগফের সূত্র ফলো করবে না। ক্লিয়ার? নেক্সট ওয়ান, সেলফিশ ডিএনএ। এগুলো কিন্তু সব ছোট্ট ছোট্ট মানে ফিচার্স গুলো তোদেরকে দিয়ে দেবে, জানতে চাইবে which type of DNA is it. এটা কত নাম্বার, 4th না 5th? 5th ওয়ান, সেলফিশ ডিএনএ। বুঝতেই পারছিস ভীষণ স্বার্থপর, ঠিক আছে, সেই সেলফিশ। তো ওখানে লেখ the replaceable part of DNA, the replaceable part of DNA which is not necessary component of the cell. কোষের কোনো কাজেই সেই কারণে লাগে না, but they remain present in the cell by replication. They remain present in the cell by replication. বুঝতে পারলি? ওরা কাজে না লাগলেও ওরা নিজেদেরকে তৈরি করেই যাচ্ছে সেই রেপ্লিকেশন প্রসেসের মাধ্যমে, এবং তাই ও ওকে নিয়েই কনসার্ন, তাই একে আমরা নাম দিয়েছি সেলফিশ। সব সেলেই থাকবে, তোর সেলেও আছে, আমার সেলেও আছে, প্রোক্যারিওটিক সেলেও রয়েছে, ঠিক আছে, কিন্তু কোনো সেলের কাজে লাগছে না, সর্বঘটে কাঁঠালি গলা হয়ে বসে রয়েছে, ঠিক। তো এরপরে লেখ সেলফিশ ডিএনএর পর হাইব্রিড ডিএনএ, হাইব্রিড ডিএনএ। Like the DNA which is produced by recombination, the DNA which is produced by recombination which contains mismatched base pair, which contains mismatched base pair. মানে কি মিসম্যাচ, মানে কি ভুল ভাবে বেস পেয়ারিং হয়েছে, এর সাথে টি হবার কথা, ওখানে দেখা গেল এর সাথে গুয়ানিন বেস পেয়ার করে রয়েছে, বাট হওয়ার তো কথা নয়, পিউরিনের সাথে পিউরিন তো হবে না। তাহলে এই টাইপের ডিএনএ কে আমরা বলছি হাইব্রিড ডিএনএ বা হেটেরোডুপ্লেক্স ডিএনএ। রাইট ডাউন, দিস ইজ নোন অ্যাজ হাইব্রিড অর হেটেরোডুপ্লেক্স অর heterozygous DNA. Example, ACAG containing DNA. ACAG containing DNA মানে অ্যাডেনিনের সাথে সাইটোসিন বেস পেয়ার, অ্যাডেনিনের সাথে গুয়ানিন।
They can rectify their mismatched base sequence, and then they are transformed into, they can rectify their mismatched base pair, and then they are transformed into homologous DNA. Homologous DNA. Clear? And আচ্ছা দেবাদ্রিতা এই ডেফিনিশনটা আরেকবার রিপিট করতে হবে। আচ্ছা ওখানে the DNA which is produced by recombination contains mismatched base pair sequence known as heteroduplex or hybrid or heterozygous DNA. Example, AGAC containing DNA. তারপরে বলেছিলাম they can repair their mismatched base sequence and transformed into homozygous DNA. Okay? আচ্ছা আমি তারপরেরটাতে যাই। And the last one, junk DNA. Junk, JUNK, junk. আমরা জাঙ্ক ফুড খাই, এখানে জাঙ্ক ডিএনএ। কেন বলছি, কখন বলছি? এইমাত্র আমি বলেছিলাম সেলফিশ ডিএনএর কথা, যে ডিএনএটা আমার সেলের কোনো কাজে লাগছে না কিন্তু সেলের মধ্যে রয়ে গেছে। এবার রয়ে তো গেল, তার মানে সেলের ওপর একটা প্রেসার, রাইট? ইয়েস, হোমোলগাস বলেছিলাম, ট্রান্সফর্মড ইনটু হোমোলগাস ডিএনএ। তো তাহলে এই যে ডিএনএ গুলো আমার সেলের মধ্যে রয়ে গেল এবং তার সাথে যেটা সবথেকে ভাইটাল, ওই ডিএনএ গুলোর মধ্যে একই বেস রিপিটেশন হয়েছে। মনে আছে আমরা পড়ে থাকি ইন্ট্রন এক্সন বলে দুটো টার্ম। ইন্ট্রন কাকে বলে? যদি কোনো ডিএনএ বা কোনো নিউক্লিক অ্যাসিডে একই বেস পরপর রিপিট হয়, ধর অ্যাডেনিন 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 রিপিট হয়ে গেছে, তখন তাকে আমরা বলেছিলাম ইন্ট্রন। আর এক্সন মানে কি? যার মধ্যে এই যে বিভিন্ন রকমের নাইট্রোজেন বেস সিকোয়েন্স থাকবে। আর সবসময় মনে রাখবো আমরা, ইন্ট্রনিক সিকোয়েন্স থাকা মানেই তার আর কোনো কাজ নেই। তাহলে একে তো এইরকম রিপিটেটিভ বেস ক্যারি করছে, তার সাথে সেলের কোনো কাজে লাগছে না, সেলের মধ্যে একটা বার্ডেন, একটা প্রেসার হিসাবে থেকে যাচ্ছে আগাছার মতো, তাই একে আমরা বলছি জাঙ্ক ডিএনএ। ক্লিয়ার? কনসেপ্ট বুঝতে পেরেছি? তো প্লিজ রাইট ডাউন, if the selfish DNA contains repetitive nitrogen base which act as non-coding sequence, repetitive nitrogen base which act as non-coding sequence, কারণ যেহেতু একই রকম বেস, ও তো কোনো মেসেজ কোড করতে পারছে না, then they are termed as junk DNA. Then they are termed as junk DNA. Follow? First of DNA, they are not able to move. They are not able to move from one cell to another cell. তারা নিজেরা এক জায়গা থেকে, একটা সেল থেকে আরেক জায়গায় মুভ করতে পারে না, and they are unable to express any character. ডিএনএ মানেই তোরা জানিস সে কি করে রে, কিছু বৈশিষ্ট্য প্রকাশ করে, কিন্তু এই ডিএনএ কিছুই করছে না, তাই একে আমরা বলছি জাঙ্ক ডিএনএ। ডান? তাহলে টোটাল এখানে কতগুলো টাইপের ডিএনএ হলো? 7টা, রাইট? আর ওইখানে যে 5টা টাইপের ডিএনএ আছে, আমি তার একটা লিস্ট দেব। সেই লিস্টে একদম তোরা দেখতে পাবি একটা কম্পারেটিভ অ্যাকাউন্টে থাকবে কোন ডিএনএ তে কতগুলো বেস পেয়ার আছে, ওই যে A B C D Z
কোনটা লেফট হ্যান্ডেড, কোনটা রাইট হ্যান্ডেড, বা তার উইথ কত, তিনটে প্যারামিটার ওইখানে আমি একটা বক্স পাঠাবো তোদেরকে চার্ট, সেটাতে মার্ক করা থাকবে, ওই পার্টিকুলার প্যারামিটার গুলো যেন ভালো করে স্টাডি করা হয়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ডিএনএ। বাট এবার এই ডিএনএ কে, এবার এটাকেই যদি আমি এনসিইআরটি তে যাই, তো এই এবার এনসিইআরটি তে যা, এখন তো আকাশ পাতাল আমাদের লাগবে। দেখ এনসিইআরটির ক্ষেত্রে ওই যে পেজ নাম্বার 151 এ, in a polypeptide or a protein amino acids are linked by the peptide bond, তারপর গ্লুকোজ মানে সেখানে গ্লাইকোসাইডিক বন্ড, তারপর নিচে চলে আয়, the nucleic acid exhibit a wide variety of secondary structure. For example, one of the secondary structure exhibited by DNA is the famous Watson-Crick model. But এখানে তার আগের কোয়েশ্চেনটা আমি বলে দিয়েছি, ওয়াটসন ক্রিক কার উপর বেস করে কাজ করেছিলেন? রোজালিন ফ্র্যাঙ্কলিন। This model says that DNA exists as a double helix. The two strands of the polynucleotides are anti-parallel, that is run on the opposite direction. The backbone is formed by the sugar phosphate sugar chain, and the nitrogen bases are projected more or less perpendicular to this backbone but face inside. And this adenine guanine of one strand compulsorily base pair with T and C respectively. On the other hand, there are 2 hydrogen bonds between A and T and 3 hydrogen bonds between G and C. And each strand appears like a helical staircase. Each step of the ascent is represented by a pair of base. At each step of the ascent, the strand turns 36 degrees around. তখন তাকে minor groups বলে। One full turn of the helical strand would involve 10 step or 10 base pair. ওই যে রে, total 34 এর মধ্যে 10টা base pair. And attempt drawing a line diagram, the pitch would be 34 angstrom এক একটা লুপের, the rise per base would be 3.4 angstrom, and this form of DNA with the above mentioned salient features are known as bDNA. যেই মাত্র তোকে bDNA দিল, অদৃশ্যভাবে তোকে কিন্তু বলে দিল তোমরা A C D যে ডিএনএটাও পড়ে রেখো, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের এনসিইআরটির মজা। তোকে এখানে একটা ওয়ার্ড একটা লেটার বলে দিল মানে তার রিলেটেড যত ইনফরমেশন আছে পড়ে ফেলতে হবে। In the higher classes, you will be told that there are more than dozen of DNA. এই আর একটা ভয়ঙ্কর শব্দ, dozen of DNA. তাই dozen of DNA এর মধ্যে থেকে আরো যে 7টা টাইপের ডিএনএ এখানে অদৃশ্যভাবে লেখা নেই, সেটা তোকে পড়তে হবে, যেটা আমি লিখিয়ে দিলাম, ঠিক? So they are named after the English alphabets with unique structural feature. তাহলে অ্যালফাবেট নেম অনুযায়ী A B C D Z, আর স্ট্রাকচারাল ফিচারের রেসপেক্টে এইগুলোকে, এই যে 7টা টাইপ। তার মানে অল টুগেদার আমরা আজকের ক্লাসে 11টা ডিএনএ কে পড়লাম। কিন্তু তোরাই বল এনসিইআরটি তে কি এত ইনফরমেশন ছিল? কিন্তু তোকে সুন্দর করে এইটুকুন পার্টে কোয়েশ্চেন দেবে, বোর্ডের জন্য নয়, নিটের জন্য পড়তে লাগবে, ঠিক? সবাই বুঝতে পেরেছি? এইটুকুন পার্টে কারোর কোনো ডাউট? মেঘা পেজ নাম্বার ছিল 151 152, রাইট? কারোর ডাউট আছে কি কোনো? আজকের ক্লাসে আমরা শুধুমাত্র ডিএনএই পড়ব, আর তারপর আরএনএ এর পার্টে যাব, বা তার আগে তোরা আমাকে বলবি কোনো ডাউট আছে কিনা।